আমরা কিন্তু অনেকটাই এরকম নিশ্চিত ছিলাম যে ধর্ষণ, এখনো পর্যন্ত আমি জানি না, যদিও মেহেদী হাসান পলাশ বলছেন যে ধর্ষণের ঘটনাটা সঠিক না, কিন্তু আমি শুনেছিলাম যে ধর্ষিতা নারী ইভেন সুইসাইডও করতে চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন। তো আমি একটু শুনতে চাই যে আসলে আমরা কিসের মধ্যে আছি, কোন ভ্রমের মধ্যে আছি। আপনার আলোচনা শুনতে শুনতে আমার মনে পড়ছিল ইয়াসমিনের ঘটনা। আপনার মনে আছে কিনা আমি জানি না, সেই খালেদা ম্যাডামের যখন ক্ষমতায় ছিলেন তখন দিনাজপুরে ইয়াসমিনকে দর্শন করে মেরেই ফেলা হয়। এবং তখনও এরকম শুনেছি, এবং সেই ইয়াসমিন হত্যার প্রতিবাদে কিন্তু 7 জন ইয়াসমিনের ভাই মারা গিয়েছিলেন সমাজের বিভিন্ন তরফ থেকে। আমরা কিন্তু তখনও শুনেছিলাম যে ইয়াসমিন ধর্ষিত হয়নি, ভাগ্যিস মারা গিয়েছিল, কিন্তু হয়তো শুনতাম যে মারাও যায়নি। আসলে আমরা যখন কোনো একটা রাজনৈতিক অবস্থান থেকে এগুলা বলি বা অস্বীকার করতে চাই, তাতে কিন্তু সমস্যায় আর জটিলতা বাড়ে। আমার সহ আলোচক বলেছেন যে নাগরিক হিসাবে দেখা দরকার, এইটাই হলো মূল বিষয়। পাহাড়ে যারা আছেন, সমতলে যারা আছেন, বা যেখানেই থাকুক, যেই জেলায় থাকুক, দেখুন আমরা তো যমুনা মানে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও দিনের পর দিন অবরোধ করে বিক্ষোভ জানাতে দেখেছি বিভিন্ন দাবি দেওয়া। এটা একজন বাংলাদেশের যে কোনো সমাজে একজন নারী যখন ধর্ষিত হয় সেটা একটা বড় ঘটনা। ইয়াসমিনের কথা আপনার মনে আছে, 7 জন মারা গিয়েছিলেন। এটা বাংলাদেশের গত 50 বছর ইতিহাসে। ফলে পাহাড়িরা একটা ধর্ষিত হওয়ার ঘটনায় কেন বিক্ষোভ জানালো, তো সেটা কি বাংলাদেশে খুব বিরল ঘটনা? এরকম বিক্ষোভ জানানো বিরল ঘটনা নয়। আবার বিক্ষোভ জানাতে গেলে যে গুলি চালাতে হবে, দেখুন যমুনার সামনে তো বিক্ষোভ হচ্ছে, শাহবাগের মোড় তো গত 1 বছরে অন্তত 50 বার অবরোধ করা হয়েছে, এখানে তো গুলি চলেনি। আসলে আমরা ভেবেছি যে যেই নতুন একটা রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে আমাদের এখানে, যে কোনো সমাজের যে কোনো অঞ্চলের সমস্যা আলাপ আলোচনার ভিত্তিতে মীমাংসা হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আসলে ওই অঞ্চলের একটা দুর্ভাগ্যের দিক হলো, ওই অঞ্চলের কোনো সমস্যাকে শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করছি না, আমরা সমস্যাটা জিইয়ে রাখছি। আমি একটা উদাহরণ দিই, এই অঞ্চলের সমস্যা নিয়ে তো একটা শান্তি চুক্তি হয়েছে, সেই চুক্তি হয়েছে কিন্তু বহু বছরের আলাপ আলোচনা অনেকগুলো সরকারের, খালেদা জিয়ার আমলের সরকারের, এরশাদ আমলের সরকারের এবং শেখ হাসিনার আমলের সরকারের, মানে 3 সরকারের আমলের বহু চেষ্টার পর একটা চুক্তি হয়েছে। চুক্তি করেছে কিন্তু রাষ্ট্র, তাই তো? চুক্তি নিয়ে পাহাড়িদেরও ভিন্ন মত আছে, বাঙালিদেরও আছে, কিন্তু একটা চুক্তি যখন করে ফেলে রাষ্ট্র, সেটা বাস্তবায়নের তো একটা দায় তৈরি হয়। তো কিন্তু এখনো সেই চুক্তি বাস্তবায়ন হয়নি বলে পাহাড়িরা আন্দোলন করে যাচ্ছে। তার মানে আমরা দেখছি যে এখানে সমস্যাটা জিয়ে থাক এরকম একটা প্রবণতা আছে। আপনি দেখুন রাঙামাটির পাশে মিজোরাম, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে যখন আন্দোলন হচ্ছিল, মিজোরামে আন্দোলন হচ্ছিল। মিজোরামে কিন্তু আন্দোলনের পর কিছুদিন পরে ভারতের কেন্দ্রীয় সরকার, রাজীব গান্ধী সরকার চুক্তি করেছে, এবং ছোট 6 দফা একটা চুক্তি, 1 পাতায় সেই চুক্তি পুরো বাস্তবায়ন হয়েছে। মিজোরাম কিন্তু শান্ত, মিজোরাম ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, কিন্তু মিজোরামে আপনি গত 10 বছরে কোনো অঘটনের ঘটনা পাবেন না। এই যে আপনি যেটা বলেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক আশার কথা শুনি যে সংকট নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে, সেই শান্তি চুক্তি থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা শুনে এসেছি, কিন্তু আসলে সংকটটা যায় নেই, রয়ে গেছে, এই জিয়ে রেখেছে। এখানে কি আসলে আন্তর্জাতিক কারো সংস্থাগুলোর কোনো আগ্রহ থাকতে পারে কিনা, বা যেমন ধরেন অনেকে আছেন এনজিওর কথা যেটা এখানে প্রসঙ্গে এসেছে, তাদেরও কোনো এখানে ইন্টারেস্ট থাকতে পারে কিনা? একটা সমস্যা কি, আমরা যে কোনো সমস্যা ব্যক্তি জীবনেও আমরা যখন কোনোটা সমাধান করতে পারি না, তখন আমরা তৃতীয় কাউকে দায়ী করি। দেখুন ভারত তো মিজোরামের সমস্যার জন্য বাংলাদেশকে দায়ী করছে না, তারা একটা চুক্তি করেছে, চুক্তি বাস্তবায়ন করেছে, দুপক্ষই সুখী আছে। আপনার সাথে যদি আমার একটা চুক্তি হয়, দুজনেরই একটা দায় হলো এটা বাস্তবায়ন করে দেখা যে আসলে এইটা সমাধান হয় কেন। চুক্তি তো করে মানুষ উইন উইন, ছাড় দিয়ে, পাহাড়িরাও নিশ্চয়ই ছাড় দিয়েছে, বাংলাদেশও ছাড় দিয়েছে, এবং ফলে উভয় পক্ষের চুক্তি বাস্তবায়নের একটা দায় আছে, এবং বিশেষ করে সরকার হিসেবে বাংলাদেশ সরকারের দায় বেশি। আমি মিজোরামের উদাহরণটা দিলাম এইটা, যে আমরা কিন্তু সমস্যা জিইয়ে রাখি। এবং আজকে যেটা পার্বত্য চট্টগ্রামে ঘটেছে গতকাল গুইমারায়, এটা কি শুধু একটা ইমিডিয়েট একজন নারী দর্শিত হয়েছে, শুধু ওই আলোকে দেখলে কিন্তু আমরা মূল কারণ খুঁজে পাবো না। মূল কারণ হলো ওইখানের স্থানীয় মানুষের যদি কোনো অভিযোগ থাকে, দাবি দেওয়া থাকে, সেইটা আমাকে সমাধান করতে হবে। না হলে কিন্তু এই একটা ঘটনার পিছে ছুটে আমি কিন্তু পার্বত্য চট্টগ্রাম সমস্যার
পুরো সমাধান এখন খুঁজে যে পাবে না। ঘটনাটি ঘটছে, রাইট, আমরা যদি গভীরে যাই সেটা আরো অনেক কিছু দেখতে হবে, কিন্তু এখন যে ঘটনাটি ঘটছে এটা তো আমরা এমনও শুনছি যে এর পেছনে তৃতীয় শক্তি ইন্ধন আছে। সামনে আপনি জানেন যে নির্বাচন, এবং এই ক্ষেত্রে কারা এখানে এটা ষড়যন্ত্র করতে ইন্ধন যোগাতে পারে সেই বিষয়টাও আপনি জানেন। আমি একটু এই প্রসঙ্গে আমি একটু বলি যে আমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আমি তার পোস্ট থেকে এটা নিয়েছি, জুলকারনাইন সায়ের, তিনি উল্লেখ করেছেন পাহাড়ে উগ্রবাদীরা ভারতে এবং সীমান্ত অঞ্চলে ভূমি কিনছেন, অনেক জায়গা তারা কিনছেন, এবং ভারতের সাথে নিবিড় একটি যোগাযোগ রক্ষা করে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসলে এরকম করতে চাইছেন কিনা এই প্রসঙ্গে আমি প্রশ্নটা রাখবো। তারা যে এই যে জায়গাগুলো কিনছে এখানে, এবং এখান থেকে তারা কোনো অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে কিনা, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে, এবং আপনি জানেন যে এর মাঝে অনেক অস্ত্র ধরা পড়েছে, তো এই ধরনের কোনো ষড়যন্ত্র আসলে এখানে আছে কিনা? পুরো আপনি যদি দেখেন পুরো দক্ষিণ এশিয়া জুড়ে অনেকগুলো জায়গায় সংকট চলছে। আপনি ভারতে দেখেন মণিপুরে সংকট চলছে, বর্মার আরাকানে সংকট চলছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, ভারতের লাদাখে সমস্যা চলছে, কাশ্মীরে চলছে, পাকিস্তানের বেলুচিস্তানে চলছে, সম্প্রতি আপনি দেখবেন নেপালে কি ঘটলো, তো শ্রীলঙ্কায় তামিল এলাকার সংকট। এখন এই সব সমস্যায় রাষ্ট্রর একটা প্রবণতা হলো, বা ক্ষমতাসীন শক্তির একটা প্রবণতা থাকে সমস্যার কারণ বাইরের কোথাও খোঁজা। মানে আমি বলছি যে আমরা যদি এই সমস্যার সমাধান করে ফেলি তাহলে তো বাইরের মানুষ হস্তক্ষেপ করতে পারে না। তা আমরা কেন পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করি না? আমি এখানে আরেকটা উদাহরণ দিই। দেখেন আমাদের দেশে এটা ব্যর্থতাটা আমি বলবো আমাদের রাজনীতিবিদদের। আমাদের রাজনীতিবিদরা ধরে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম হলো মাত্র 300 আসনের 3টি আসন। তাদের কাছে পার্লামেন্টের 3টি আসনের অতিরিক্ত কোনো মর্যাদা নেই। থাকলে ওনারা এতদিন 50 বছরে এই সমস্যার সমাধান তো করতেন। এটা জিইয়ে রাখার কারণে যদি বাইরের শক্তি কেউ এখানে তাদের স্বার্থ উদ্ধার করতে নামে, বাইরের শক্তি কি ভেতরের শক্তিরাও সহযোগিতা করছে কিনা এটা উই ডোন্ট নো।